আমি লজ্জিত সেম স্টেফোর্ড, আমি লজ্জিত ঈশ্বৰ নায়ক, দীপাঞ্জল দাস, দ্বিজেন্দ্ৰ পাংগিং আৰু আব্দুল আলিম। আমি লজ্জিত। আপোনালোকৰ সৰ্বোচ্চ ত্যাগ অথলে গ'ল সেই ৰাজপথৰ আন্দোলন। অথলে গ'ল সেই চিঞৰ শ্লোগানবোৰ। কাৰণ CAAৰ অধীনত পুনৰ ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰিলে দুই বাংলাদেশীয়ে। CAAৰ বিৰোধিতাৰে ৰাজ্যজুৰি হোৱা প্ৰতিবাদ ৰাজ্যবাসীয়ে পাহৰা নাই। আন্দোলনৰ নেতৃত্ব বহন কৰা মুখাধাৰী নেতা, ছাত্ৰ নেতাক আজি সকলোৱে চিনিছে। কিন্তু এতিয়ালৈকে 4টা বাংলাদেশীয়ে CAAৰ অধীনত লাভ কৰিলে ভাৰতীয় নাগৰিকত্ব। 2007 চনত চিকিৎসাৰ বাবে আহিছিল চট্টগ্ৰামৰ বেনাৰ্জী উপাধিৰ এগৰাকী যুৱতী। চিনাকি হৈছিল বদৰপুৰৰ এগৰাকী চিকিৎসকৰ সৈতে আৰু হৈছিল বিবাহ। CAAৰ অধীনত বেনাৰ্জী উপাধিধাৰী সেইগৰাকী মহিলাই লাভ কৰিলে ভারতীয় নাগরিকত্ব। গতকাল দুইজন আমাদের বরাক উপত্যকার, একজন হচ্ছেন শ্রীভূমি জেলার আর একজন হচ্ছেন কাছাড় জেলার, দুইজন নাগরিকত্ব পেয়েছেন আমাদের নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর আওতায়। একজন হচ্ছেন ব্যানার্জি পদবী, যিনি হচ্ছেন শ্রীভূমি জেলার বদরপুর থানার বাসিন্দা। যিনি মহিলা, উনি ব্যানার্জি পদবীর। ওনার জন্ম হচ্ছে 1985 সালে বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় এবং উনি ভারতে প্রবেশ করেছিলেন 2007 সালের জানুয়ারি মাসে এবং বিবাহ সূত্রে আবদ্ধ হন 2007 সালের ফেব্রুয়ারি মাসে বদরপুরের। স্বামী পেশায় চিকিৎসক। ওনার এক ছেলেও রয়েছে 15 বছর বয়সের। তো উনি বিবাহ সূত্রে নাগরিকত্ব পেয়েছে। 1975 চনত বাংলাদেশৰ মৌলবী বজাৰৰ পৰা আহিছিল গোস্বামী উপাধিধাৰী এগৰাকী লোক। শিলচৰ চহৰত থাকি কৰিছিল ব্যৱসায় আৰু এতিয়া গোস্বামী উপাধিধাৰী সেইগৰাকী বৃদ্ধই CAAৰ অধীনত লাভ কৰিলে নাগৰিকত্ব। যে গোস্বামী পদাধিকারী শিলচর শহরের বাসিন্দা, যিনি, উনার বাড়ি হচ্ছে বাংলাদেশ, শ্রীমঙ্গল বাংলাদেশ সাতগাঁওতে উনার মূল বাসিন্দা ছিল। উনি 1975 সালে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। উনি পেশায় ব্যবসায়ী শিলচর শহরের। উনি আগরতলার একজন মহিলাকে বিবাহ করেন এবং 2007 সালে উনি বিবাহ করেন। দীর্ঘদিন থেকে শিলচর শহরে উনি বসবাস করছেন। তো উনি সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন পেয়েছেন। গতকাল দুজনই সার্টিফিকেট রিসিভ করেছেন। কথা এটাই, এক হোক বা 1 লাখ বাংলাদেশীয়েই। শিলচৰৰ পৰা